হুজুর সমাজটা নষ্ট হয়ে যে গেতেছে, দোয়া কইরান। আরে সমাজটা নষ্ট হয়ে যে গেতেছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তাইছে, সমাজটা জিন আইছে, আমরাই তো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরাই তো। তা আমরা ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? দোয়া চাইতে তো সহজ, হুজুর কিন্তু দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেন নি? আপনি মানুষ হইছেন নি? হন ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে। নিজে মানুষ হইছেন না, হন বিড়ি একটার পরে একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা সারেন, আপনি যেমনি দমা সারেন। ঠিক নি রে? বাসটা মাইতে মাইতে থাবে, এবার আর দমাটা থাবে না মাইতে মাইতে। কারবার কি আপনি বাপ যদি বালা নন, খুদ ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা নন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হইয়া গেছে গা, আপনার মতো বেটিটাই যদি উদাম হইয়া আটেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ার উপযুক্ত হয়েছে, তাই আরো উদাম হইয়া আটবো। আপনি বুর্খা পড়েন, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কম? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তে ওকে বেনামাজি। এখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লে আর নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে। এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি, আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয়, তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি, শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আন্য মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কামটা অনেকদিন করছে, আমার কাছে মুরিদ হইছে। তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন হগলে কি কয়, কি শাহজাহান হুজুর কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কয় না, আপনারা যারা চিনেন তারা কোন না, শাহজাহান কি হুজুর? কিন্তু শাহজাহানটা হগলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। তে মাদ্রাসা থরছে, দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে, তে শার্ট গাও দিয়ে হাঁটে, মাদ্রাসা থরছে, তার দাড়ি মুছার খবর নাই, মাদ্রাসা থরছে, তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, কয়তে অসভ্য এটাতে, অসভ্য তুই মাদ্রাসা তোর তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে। আবার আবার আদরের আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি বলছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে, এই সমাজটার কিছু দায়িত্ব আসেনিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আসেনি, এবার আসেনি। আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আছে, আসেনি কন মকা যখন আসেনি। যার আরে কি করতে আছো তোমরা? এখন তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা এখন এসে কি করলাম, মাহফিলটারে ক্ষতি করে দিল তোমরা, দেখছো নি? কারণ এবারে মন দিয়ে ওয়াজ শুনতেছে, এবারে তোমরা কাছে ভাত খুঁজছে, কাণ্ড দেখছো তোরা বেড়া। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়া 3 বেড়া আইসে, তুমি এখন তো নামবা গেছো, এটা কার মাহফিল রয়েছে? এটা হগলে না চাইয়া রয়েছে তোমরা ভাই। হায় রে, এই কাজ আর করা যাবে না, সবাই কোন আমি ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওরা আইয়েন দুগলা ভাত খান,
কামড়াই আর কি খাইয়া তাইয়া কোনো নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার জেদ্দুর খুব খেয়াল করেন সিহন কথা আমরা মূল কথা তাই বসছি, যার জেদ্দুর ক্ষমতা আছে মানুষ তো করে হাত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেরিয়ে বেটি দেয়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে, আসেনিও? খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া বেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজদারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমিও এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো বুঝ পাইলাম না তোমরা লাগে। গভীর খেয়াল করে শুনেন, যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরার দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো এটা দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনবো, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে ক্ষেতের কসকার থেকে তারেক বেটার ক্ষেত্রে চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেক বেড়ার নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন, এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারন, আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়ায় শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউয়েরে মারন, আপনার ঘর সুইটারা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তারা একটা মুড়া দিছেন, তার এই ছাটনা মাটনা বেড়াইয়া করবরি মরমরি দিয়া তার ছাটনা মাটনা আমি গেলাইছেন। আরেক বেড়াইয়া পাও এটা কিতা করলা, তা আমার ফুতের আমি শুইরালাম, তোমার কি? এইটা অন্যায়, এইটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখা আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাইল মোটা ডাইল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দে অন্য মাদান আর আইলো আমার। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতা? আমি কই সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো, যেন মানুষ এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো, অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই যে খানকার ভিতরে মাসে একবার করে শিহাইবা। সাজানে আমার কথা শুনছে, তে গরিব মানুষের তে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন? কে সাজানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, সাজানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, সাজানতে আরো বড় হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো সাজান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না, আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? সাইস্টলে বইয়া বইয়া শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে, ঠিক নিও
কিতা কি ফাতা কি কি করে শাহজাহানের ব্যবসা জমাই লইছে। আমি কি সুন্দর কথা কইছে বেড়ায়, এবার চেতাচেতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইয়া কইছে শাহজাহানের ব্যবসাটা জমাই লইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাড়ি রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন। ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন। আপনার জায়গা কখনো কিন্তু চিন্তা করছেন নি আপনি বাইদে বাইদে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে। আর আপনার লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি গানের আসর হইব, এটার ভিতরে কি দোহান হইব, এটার ভিতরে আল্লাহর জাকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকারও জন্ম উঠলে মানুষে কি আর খালিয়াতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারাম, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতা গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠ্যাংটা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলোকে বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা নিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব, ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হইয়া জায়গায় বোঝা তো মুশকিল। এটা নিয়ে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তো জীবনে নামাজও পড়তো না, আজ যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখান দিয়ে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এ বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটায় আসিল বেফর্দা করিন না। এ বেডি এখন বাদ দিয়া কাইন্দা কাইটা এ বেডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে, আমি যে বেফর্দা হইছি আমারে যে মানুষে দেখছে, নবীজি বিলে কেয়ামত এই বেড়া জগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফাই পিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গুস্তগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে না টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা? কোন মহিলারা এমন করতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই? আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছেন। এই দেখেন গাইমা তে কি হয়েছে, চুপচুপ বইয়া গেছে গা, তার গাইমা তার কতটা চুল দি কপালও লাগিয়া রয়েছে গামের, এতটা চুল রাখছে কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখ, ছোটো ছোটো করে কাটবা, কি
হ্যাঁ কেটে লাইবা মাশাআল্লাহ সবাই কোন আমিন। তে লগে লগে আমি কোনো কইছিও না, তে লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে কেটালা। এই যে মনের পরিবর্তনটা, তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটার দিকে গাঙ্গেতে ভাই আইছে, এই ফলাফান্ডি তো আমরা, এটি আমরা কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারায় মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা কম? ফলাফান্ডি তো আমরার ফলা ভাই, আমরা সোহের সামনে দিয়া যদি এটা জাহান নামও যায় কলজারায় মানবো নি কন? বাফে বুঝি খাইয়া শান্তি ফুতে না খাইতে পারলে? দাদার মনে শান্তি আছে নাতি আম্মা কইয়া কানলে? দাদার মনে শান্তি হয় কোন সময়? নাতিটাই যখন দাদারের লগে বায় বেড়ায়, কুলো উঠে গান্ধ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে গিয়া খানার লাইগা কান্দে। দাদার রান্না যদি খানা দেন, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই ফুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আইন সকলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই। আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও। আইন আমরা ফলাফাইন এক যুবকেরা তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা, ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের? তোর আর কত বয়স হোক না, আমরা তোরে বিয়া করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর জিয়ের ফেলছাইয়া তখন দরকার কিটা? তুই সুন্দর কইরা জীবনটারে সাজা, তুই ভালো মানুষ দেখবি তোর বাদ কত বিয়া আইয়ে তুই বিয়া করবি একটা, বিয়া আইছে 100টা, ঠিক কিনা কম? তো তোরে তুই যখন বিয়া করতে চাইলে কেউ বিয়াও দেয় না। মানুষের জিগা এটা কার লাগেও আমার ভাইয়ের বিয়া আনছ কার লাগিয়া? কার চিনেন না? ওই রাস্তায় কয় লম্বা লম্বা চুল দিজিতে কয় দাদা মা আপনার কাম লাগলে মাইয়া খাইতে হালাই দেন, তার কাছে আমার জিবিয়া দিতাম। ওই কইবনি সবার মাইয়া ডাল লাগে একটা ভালা ফলা চায়। এইতেও যদি তার বইনারে বিয়া দিত চায়, তে যদি দেখে যে ফোলারায় নেশা করে, ফোলারায় নামাজ রোজা করে না, বাইলুম করে ঘুরে, তে তার বইনেরও তো বিয়ে দিত না। তে কইব না ভাই কাম লাগলে বইন আরো ফালাম, কাম লাগলে বইন আমার বাইর থাকবো, এই অসিবের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? আমরা মানিকনগরের তারা সকলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো কত বছর ধরে আইতে আছি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন। মার্শাল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগবো, এরপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছেন আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু তাবারুখের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট বিলে লাগবো, আমি না হইলে কি হরাম 6000 ইট দিয়ালাম, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম, এরকম আসেননি একজন। যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না। আল্লাহর আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব, এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউর কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কুতুর দোয়া করে দিয়াম ইনশাল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ? সবজি পারতেন না? মাশাল্লাহ বলেন মার হাবা, জোরে কোন মার হাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগব, বলো মার হাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? মাদ্রাসা, হ্যাঁ মসজিদ না এতিমখানা। ওকে ঠিক আছে, 5,000 টাকা দিছে আমার এতিমখানার আপনার প্রধান অতিথি। আপনি তো সব টাকা আমার এই দিয়া লাইতেছে।
আরে মহব্বত রে, দেখছো তুই কেমনা এটাকে আমি আন্দাজ করছি, এমনি আইয়ে টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোনা কেন? মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ। আর এই 20,000 টাকা এখন ইডার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে শুনে এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000, 2,000 ইট আনতে আরো 60,000 টাকা লাগবো। ইটটি লই আইও আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে দিব। সবাই কয় আমিন। 20,000 তো দিয়ে এলাইছে, আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 60,000 টাকা লাগে। এটা কি হর ব্যাপার হন, এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এবারে দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছ, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া দিও। এই যে সিটটা সেটটা লইয়া এবারে গুলোইয়া হইতে থাকবো কি ওর বল। আল্লাহ যেন আমিন কর না কেন। একটা পোতাক বিদেশ বিদেশ থাহে এতান্ডি বেড়াই আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান্ডি এক কোনা দিয়া এবার এতান্ডি লইয়া মার হাবা কর না কেন। এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে, সাজান আরো 4,000 টাকা এবার পরে দিয়া দিব। ভাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না। আমিন কর। অহন এবার কি নাম, কি না? হ্যাঁ আলম, মোহাম্মদ আলমে আমি আইসি পরের থেকে আমার পিছে লাগিয়া রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না, আপনার হাল আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব ভালো লাগুন না কেন। মোহাম্মদ আলম এবারে দিয়া লাগবো 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে, তো এবার ব্যাপার হিসাবে দিয়া লাগছে 2,000, আলমে দিয়া লাগবো 2,000, হইয়া গেছে 4,000। মার হাবা কেন তো আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন, পারবেন নি একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন, আসেননি একজন? 1,000 ইট 12,000 টাকা লাগে, 1,000 ইট আপনি দিয়ান। আপনার প্রাণ বইটা দোয়া করে দেব, মন বইটা দোয়া করে দেব। সাজানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। 1,000 আচ্ছা মাশাল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে 4,000 ইট হয়েছে। 1,000 ইট দেন না নাই আমরা 1,000 ইট দিতে পারতেন না কেউ? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব। প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম ওই, এটা মেহজন নাই, 1,000 ইট দেন না, পারতেন না? নাই 1,000 ইট পারতেন না? 5,000 টাকা দিতেন পারবেন? আসেন মেহজন যে হুজুর ইনশাল্লাহ এইখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিতে পারেন? একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন কি নাম? মাশাআল্লাহ আব্দুল কাদের, আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারীম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000 টাকা চাইছি, আল্লাহ ঢাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহর ঘর আর নবীর ঘর
এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে। পারবেন নি হজ্জন? 1000 টাকা কেতা দিতে পারবেন? দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না, 1000 টাকা দিয়ে শরিক তাহাম আসেন নি হজ্জন? 1000 1000 হ্যাঁ 1000 নাই, 1000 টাকা দিতে পারবেন নি কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয়। পারবেন নি হজ্জন? 1000 এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না 1000 টাকা একটা লোক হন। দেন আল্লাহ, দেন আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 1 নাম্বার দিল 1000 টাকা, জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব। আয় আল্লাহ, ডালিম মেম্বার দেবে 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কালাচান কান্দি নূর আলম ব্যাপারে, আমি কালাচান কান্দি অনেকবার গেছি, হেলালের এহেন আমি খাইছি, এবার এহেন আমি দেখছি। মার্শাল্লাহ, হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া। আপনার মানিকনগরের যারা এখানে আছে, একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন ফারতাম না, ফরে দিয়া দেন, আমরা হেন তো জিকির আজকার হইব, সকলে বইব আইব। এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো। হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা ফরে দিয়া দেন। একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন, এখন পারতাম না, সুবিধা মতো ফরে দিয়া দেন, আল্লাহ যেন মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের সাইদুল, কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। কালাচান কান্দি মাশাআল্লাহ। হ্যাঁ এই যে আরো টেহা আইছে, এই যে নিয়ে আসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আবুল হাসেম, মুরব্বী মানুষ আবুল হাসেম ভাই, উনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম নাকি? তা আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আইছে। আমি ঘুষকান দিয়ে মাহফিলে গেছি মসজিদের সামনে। আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5000 টাকা মারহাবা কইতেন না? আরেকজন 1000 টাকা দিছে, নাম কইতে চায় না। আল্লাহ যেন কবুল করে, আমিন কন, জোরে কন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ বুঝি না, অসুবিধা নাই, সাইডে আসেন। হ্যাঁ আর কেউ আসেননি? হ্যাঁ আর কেউ আছে? যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ। আমরা সবাই মিললে তওবা করা মোহন, সবাই নামাজের মতো করে বন, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাল্লাহ। সবাই মিল্লা মাশাল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখো তোমার কাছে। মাশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাল্লাহ। শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ আচ্ছা আর কেউ? এখন সবাই মিললে আমরা তওবা করাম, একজন লোকও বাদ থাকেন না। আপনারা সবাই, আমি আসার পরে ওই যে এবারও আলমেও আমার এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিতা, আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছেন? আমরা ইনশাআল্লাহ, আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম
উনি দিছে 500 টাকা, বলেন মার হাবা। আচ্ছা, এবার এবার ধৈর্য ধরে শুনেন। আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ, বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই এই মাসের, বুঝছি আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব, শোনো, তো এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মার হাবা কন্যা কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবো, 1100 বস্তা সিমেন্ট লাগবো, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না, হুদা সাদরাত, 40 টন রড, আর 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাত্তর, এরপরে সিলেট স্যান্ড মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মার হাবা কন্যা কেন? আমি কইও সারছি না। আমার আলমে কই হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার লাগা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো, 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরিক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কাম লাগলে 10 টেহা দিবা, তারপরেও মসজিদটার শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাআল্লাহ, এই যে আমার ভাই মাশাআল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাআল্লাহ। এই টেহা মাশাআল্লাহ, একটা ছেলে আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই ওইও একটা টেহ না দিয়ে যাইয়েন না, কেউ 2টা টেহ হইলেও দিয়েন, মরতেন না। ওই যে মাশাআল্লাহ এবারও তো 200 টেহাই বুঝে দিয়া লাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার গিয়া দেখাইছে রে, আমার বাড়িতে গেছে মাশাআল্লাহ। আরও যাইবেন? হ্যাঁ আমার বাড়ি কে, এটা আপনাদের বাড়ি, যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বার্ষিক মাহফিলও গেছে, দেন কুদুর দেন থাকলে দেন। এই যারা আছো সবাই বসো, তোমাদের জন্য একটু তাবারুকের আয়োজন করা হয়েছে। তাবারুক না খাইয়া কেউ যাইয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড় আয়োজন। সারে তো গেলেন না একদিনও। মাশাআল্লাহ, এই উঠছেন না কেউ, এখন দোয়া হবে। হ্যাঁ বিশাল এরিয়া তো, 18 একর। খালি দোয়া করো, আল্লাহ আমার কোনদিন হায়াত দেয়। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ সবাই তওবা করব, আল্লাহ যেন সবার মনের আশা। এক ভাই নাম বলতে চায় না, মায়ের জন্য দোয়া চাইও, মসজিদে 1000 টাকা